বড়দিনের প্রার্থনায় মুখর যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম। ধর্মীয় আচারবিধিতে এ দিন পালন করলেন ফিলিস্তিনের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এদিনকে ঘিরে একই সময়ে যুদ্ধ, শরণার্থী ও মানবিক সংকট নিয়ে বার্তা দিলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। আনন্দ, প্রার্থনা আর শান্তির বার্তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে বড়দিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই যীশু খ্রিস্টের জন্মভূমি ফিলিস্তিনের বেথলেহেমে শোনা গেল প্রার্থনার সুর। গাজায় যুদ্ধবিরতিতে দীর্ঘ 2 বছর পর শহরটিতে ফিরেছে বড়দিনের চিরচেনা আমেজ। চার্চ অব দি নেটিভিটিতে প্রার্থনা পরিচালনা করেন লাতিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়ার বাতিস্তা পিৎজাভাল্লা। অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীরা। এদিন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হল বড়দিন। এ সময় পোপ হিসেবে নিজের প্রথম বড়দিনের প্রার্থনায় বিশ্ববাসীর উদ্দেশ্যে গভীর বার্তা দেন পোপ লিও। একজন মানুষকে প্রত্যাখ্যান করা মানে ঈশ্বরকে প্রত্যাখ্যান করা। আমাদের একজন আরেকজনের পাশে থাকতে হবে, এটাই এই বিশেষ দিনে আমার প্রার্থনা। এ সময় নিপীড়িত গাজাবাসীর প্রতি সমবেদনা জানান ক্যাথলিকদের এই ধর্মগুরু। গাজার মানুষের কথা ভুলে গেলে চলবে না, যারা দিনের পর দিন তীব্র ঠান্ডা, বৃষ্টি আর যুদ্ধের মধ্যে আছে। এছাড়া ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হল নটরডেম ক্যাথেড্রাল সহ পুরো ফ্রান্সে। বিশ্বের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা, সকলের মঙ্গল। যীশু খ্রিস্টের জন্মদিন ঘিরে বড়দিন উদযাপন হয়েছে সিরিয়া ও ইরাকেও। গির্জাগুলোয় বেজে ওঠে প্রার্থনার ঘণ্টা, করা হয় শান্তি কামনা। এদিকে বড়দিন উপলক্ষে পাম বিচের মারে লাগোতে ক্রিসমাস ডিনার পার্টির আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।